জায়গা দিয়েছে, অমুক জায়গার এটা করেছে, ওইটা করেছে, ওইটা করেছে, ওইটা করেছে, করেছে, তা করেছে, অনেক কিছু করেছে। জিজ্ঞেস করতে চাই, তাদের সব কাজ মিলে খাজা আবু তালেব সমান হবে কি? আর একটু জোরে বলেন না কেন? আগামী দিনেও যারা এটা ওটা করতে চাচ্ছেন, করবেন, তাদেরকেও বলতেছি, সবাইকেই বলতেছি, আমি আমাকেও বলছি, দিনের জন্য এই কোরবানি, ওই কোরবানি, সেই কোরবানি সব করলাম, কিন্তু আমি যদি সিরাতে মুস্তাকিম থেকে সরে লাইনচ্যুত হই, তাহলে আবু তালেবের যে দশা, আমারও সে দশা। মুসলমান ভাইরারে আমার, ভালো করে বুঝবেন, খাজা আবু তালেবের ইন্তেকালের মুহূর্ত যখন চলে এলো, মক্কার লিডারেরা তখন চিন্তা করে দেখলো, অন্তিম মুহূর্ত মানুষের মন মানসিকতা ঠিক থাকে না। এ কারণেই খাজা আবু তালেবের কাছে তার ভাতিজা গিয়ে যদি কানে কানে ইমানের কথা বলে, আর যদি সে ইমান গ্রহণ করে, তাহলে আমরা নেতাদের আর কোনো কিছুই রইল না। এজন্য চতুর্দিক থেকে খাজা আবু তালেবকে ঘিরে ফেলেছে। বিশ্বনবীজি হাঁটি হাঁটি পা পা করে, পয়গম্বর বন্ধুরা আমার, তার চাচার কাছে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন। নেতারা ফ্লোর দিতে চায় না, জায়গা দিতে চায় না। পয়গম্বর ডেকে বললেন, আমার চাচা, তার সঙ্গে আমার কথা আছে, রাস্তা করে দাও। শেষ পর্যন্ত বাধ্য হয়ে পয়গম্বরকে তার চাচার কাছে যাওয়ার রাস্তা করে দিল। পয়গম্বর তখন গিয়ে তার চাচার কানের সঙ্গে পয়গম্বরের মুখ মুবারক লাগায় বললেন, চাচা, ইসলামের জন্য আপনার কোরবানি চিরস্মরণীয় হয়ে থাকবে, তবে আমি আপনার জন্য পরপারে কিছু করতে যদি চাই, জান্নাত পর্যন্ত যদি আপনাকে নিয়ে যেতে চাই, তাহলে সিরাতে মুস্তাকিমের স্বীকৃতি ছাড়া আর আপনাকে আমি পরপারে রক্ষা করতে পারবো না। শুধু শুধু আপনি একবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার বলেন। চাচা বললেন, বাবা, তোমার দিন যে দিনে হক, এটা বুঝতে আমার কোনো প্রবলেম নাই, আর তোমার দিনের জন্য এমন কোনো কোরবানি নাই যা আমি স্বাচ্ছন্দ্যে বরণ করে নেই নাই। তবে মৃত্যুর এই মুহূর্তে আমি তোমার কালিমা পড়ে যদি আমার বাপদাদার ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে যাই, তাহলে লোকেরা সারা জীবন আমাকে বকা দিবে, এইটা আমি শুনতে চাই না। পয়গম্বর তখন তার চাচাকে অপশন দিলেন, চাচা, আমি না হয় আমার কানটা আপনার মুখের সঙ্গে লাগায় দেই, আপনি শুধু আস্তে আস্তে আমার কান পর্যন্ত কালিমার আওয়াজটা পৌঁছিয়ে দেন।